এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। ভুতুড়ে ডাকবাংলো। পুরুলিয়ার গভীর জঙ্গলের ভেতরে ঠিক ছিল এক পুরানো ডাকবাংলো। ব্রিটিশ আমলে নির্মাণিত সেই বাংলোয় এক সময় সাহেবরা থাকত। কিন্তু এক রাতে জনার্দন সাহেব নামের এক ইংরেজি অফিসারকে কেউ খুঁজে পায়নি। শুধুই রক্তের দাগ আর এক টুকরো ছেঁড়া কোট পরে ছিল সেই ঘরে। সেই ঘটনার পর থেকে বাংলোটি পরিত্যক্ত হয়ে পড়ে। গ্রামের লোকেরা বলতো ওই বাংলোয় রাত কাটলে আর ফিরে আসতে চায় না। জনার্দন সাহেবের আত্মা এখনো সেই বাংলোতে ঘুরে বেড়ায়। এই কারণে ওইখানকার গ্রামবাসীরা কেউই ভয়ে ওই বাংলোর কাছে যায় না। কিন্তু অরিন্দম নামে এক তরুণ গবেষক ভূতের গল্পে বিশ্বাস করতে না। সে ইতিহাস খুঁজতে গিয়ে সেই বাংলোতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গ্রামের লোকেরা অনেক বোঝাতেও পরেও সে শোনেনি। রাত 11টা বাজে। অরিন্দম বাংলোর পুরনো কাঠের চেয়ারে বসে পুরনো নথি পড়ছিল। হঠাৎ করেই দরজার ওপর 3বার ঠক 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 আওয়াজ হলো। কে ওখানে? কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখন সেই সময় বাংলোর ঘড়িটা মধ্যরাতে 12টা বাজলো। বাতাসে যেন একটা শীতলতা নেমে এলো। হঠাৎ জানলার পর্দা উড়ে গেল আর এক ছায়ামূর্তি সামনে দাঁড়িয়ে রইল। লম্বা কোট, মাথায় টুপি, চোখে আগুনের মতো দৃষ্টি। জনার্দন সাহেব। অরিন্দমের ভয়ে জমে গেল। জনার্দন সাহেবের ফিসফিস করে বলল, তুমি এখানে কেন? চলে যাও, না হলে আমি তোমায় এখানেই রেখে দেবো। অরিন্দম পালানোর চেষ্টা করলো, কিন্তু দরজা যেন নিজে থেকে বন্ধ হয়ে গেল। সকালের আলো ফোটার পর গ্রামের লোকেরা বাংলোর দরজা খুলে দেখে অরিন্দম চেয়ারে নিথর হয়ে বসে আছে, চোখ দুটো ফাঁকা, মুখে আতঙ্কের ছাপ। লোকেরা বলে জনার্দন সাহেব যার ওপর রাগ করে সে আর বাঁচে না। বাংলোতে ঢোকার সাহস করো না। আজও পূর্ণিমার রাতে ডাকবাংলো থেকে শোনা যায় ফিসফিসানি করা আওয়াজ। তুমি কি সেই বাংলে রাত কাটাতে চাইবে? অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি নতুন নতুন গল্প উপহার দিই, তো অতি অবশ্যই তোমাদের জন্য এই গল্পগুলো শর্টভাবে মানে খুবই ছোট গল্প তোমাদেরকে মনোরঞ্জন করার জন্য দিয়ে থাকি। তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।